Direct action! Direct action! Direct action! Direct action! ঘটনার প্রেক্ষাপটে যেমনটি জানা গেছে আসলে উত্তরার সেই কিছু স্কুলের শিক্ষার্থীরা হামলা করেছে বলে আসলে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি বলছেন তিনি আসলে জানিয়েছেন এমনটি যে উত্তরার কিছু শিক্ষার্থীরা আসলে এই আক্রমণ করেছে বলে জানা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই খনিকা বাসে হামলার ঘটনায় 5-6 জন শিক্ষার্থী এবং যে ড্রাইভার গুরুতরভাবে আহত হয়েছেন এবং আসলে আরেকটি তথ্য যেমনটি পাওয়া গেছে যে শিক্ষার্থীরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিকা বাসেই নয় এছাড়াও আরো বেশ কয়েকটি বাসে আক্রমণ করেছে বলে জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিকা বাসে হামলার যে ছবিটি ব্যাপকভাবে কিন্তু ভাইরাল হয়েছে এবং এটি আসলে নানাভাবে আলোচনা হচ্ছে যে যেমনটি দেখছেন এই মুহূর্তে বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্যের অভিমুখে যাচ্ছে ভিসি চত্বর থেকে এই মানববন্ধন শুরু হয়েছে যেটি রাজু ভাস্কর্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিকা বাসে এই ন্যাক্কারজনকভাবে হামলার ঘটনায় আসলে যারা জড়িত রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আসলে শিক্ষার্থীরা যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এই মানববন্ধন এবং বিক্ষোভের যে আয়োজন সেটা কিন্তু করেছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছিলাম আমরা ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় 5 থেকে 6 জন শিক্ষার্থী এবং বাসের ড্রাইভার রয়েছেন ঘটনা হয়েছে বলে আসলে জানা যায়।
দর্শক, দেখাচ্ছিলাম দ্য ডেইলি কম্পাসের সরাসরি সম্প্রচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস খনিকায় হামলা প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি থেকে সর্বশেষ পরবর্তীতে আবার আপনাদের সাথে যুক্ত হবে। সেই পর্যন্ত দ্য ডেইলি কম্পাসের সাথেই থাকুন। জবাব চাই।